সত্যি বলতে এভাবে বিরিয়ানি রান্না করলে রেস্টুরেন্ট হোটেল সবকিছুই আপনার কাছে হার মেনে যাবে। আমি আগেও জানতাম না যে এত সহজে বিরিয়ানি রান্না করা যায়। বিরিয়ানিটা আমার অনেক পছন্দের খাবার, কিন্তু বাসায় রান্না করার কথা উঠলেই আমার কাছে অনেকটা বেশি ঝামেলার মনে হতো। আমি হোটেল থেকে অর্ডার দিয়ে এনে খেতাম বা কোনো রেস্টুরেন্ট থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। একটা সময় ছিল যে বিরিয়ানি বাসায় রান্না করার কথা উঠলেই আমি ভয়ে চমকে উঠতাম যে কিভাবে আমি বিরিয়ানি রান্না করবো। এটা অনেক প্যারা, চাল সেদ্ধ হবে কিনা, ঠিক মতন ভাত বয়েল হবে কিনা, পারফেক্ট ভাবে হবে কিনা। তো এই সমস্ত নিয়ে তো আমি আস্তে আস্তে যখন একটু একটু করে রান্না করা শিখলাম, তখন আমার কাছে মনে হলো বিরিয়ানিটা রান্না করা সব থেকে সহজ। আমার হাজবেন্ড আগে আমাকে অনেক বেশি অন্যায় বিনয় করতো যে একটু বিরিয়ানি রান্না করে, একটু রান্না করা শেখো। আমি কেন জানি না এটা একদমই বেশি গুরুত্ব দিতাম না, যদিও এটা আমারও অনেক পছন্দের খাবার, আমার হাজবেন্ডেরও অনেক বেশি পছন্দের। আর আগের মতন হয়তো বা এখন আর মানুষ হোটেল থেকে এনে খাবারের আসি অপেক্ষাটা করে না। সবাই কম বেশি বিরিয়ানি রান্না করতে পারে, তবে এক একজন মানুষের এক এক রকমের রান্না করার ধরন। আমি প্রথম যখন বিরিয়ানিটা রান্না করতে শিখলাম, তখন আমি মাংসগুলো ভেজে নিতাম না। আমি এমনিতেই মাংসগুলো কেটে সেটা 2-1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেন আমি এটা একদম সোজাসুজি কষিয়ে নিতাম। পোলাও ভাতটাও আমি আলাদা করে রান্না করে নিতাম, মাংসটাও আমি আলাদা করে রান্না করে নিতাম। এতে আমার কাছে কেন যেন অতিরিক্ত বেশি ঝামেলার মনে হলো। তারপর আমি একদিন মনে মনে ভাবলাম যে আমি সবগুলো একসাথেই রান্না করব। দেখি অনেকেই এভাবেই রান্না করে, তো আমিও একটু ট্রাই করে দেখি যে আমারটা কেমন হয়। আমি এখানে ব্রয়লারের মুরগি দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। তো আমি ব্রয়লারের মুরগির একদম সলিড যে মাংসগুলো আর রান এগুলো আমি নিয়েছি, আর এগুলো পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে মরিচের গুঁড়োটা মিশিয়ে তারপর আমি এটা ভেজে নিয়েছি। মাংসগুলো একটু ভেজে নিলে কি হয়, মাংসগুলো একদম খুলে যায় না আর ভেঙেও যায় না, দেখতেও অনেকটা ভালো লাগে। কিন্তু আপনি যদি ভেজে না নেন, একদম সরাসরি সলিড মাংস দিয়ে রান্না করেন, তাহলে দেখবেন অনেকটা সাদা সাদা লাগে। খাওয়ার সময় হয়তো অনেকে পছন্দ করে না ভিতরে সাদা মাংসটা। দেন আমি এখানে 2টা আলু নিয়েছি, আলুগুলোর মাংসগুলো আমি ভেজে নিয়েছি। আর আমি বিরিয়ানি রান্না করলে সেটাতে আমি আলু দেওয়ার চেষ্টা করি, কারণ আলুটা আমার অনেক বেশি পছন্দ। আর আমার থেকে বেশি পছন্দ আমার হাজবেন্ডের, কারণ সে বিরিয়ানিতে আলুটা অনেক বেশি পছন্দ করে। এই জন্য আমার বাধ্যতামূলক বিরিয়ানিতে আলু দিতেই হয়। মাংস আর আলুগুলো আমি ভেজে নিয়ে সেটা আমি ঠান্ডা করে দেন এখন আমি ম্যারিনেট করে রেখে দেবো কিছু সময়ের জন্য, অন্তত আধা ঘন্টার জন্য হলেও আমি ম্যারিনেট করে রেখে দেবো। এই জন্য এদিকটা আমি চাল ভেজে নিচ্ছি। ম্যারিনেট যে মশলাগুলো দিয়ে করা হয় সেটা হয়তো কম বেশি আপনারা সবাই জানেন, তারপরও বলছে। আমি এখানে বিরিয়ানির মশলাটা 3 ভাগের 2 ভাগই দিয়েছিলাম। 1 কাপ দই দিয়েছিলাম, টক দইটা দিয়েছিলাম, আদা বাটা, পেঁয়াজ বাটা আর একটু রসুন বাটা দিয়েছিলাম। আমি এখানে কিছুটা কিশমিশ আর বাদাম বেটেও দিয়েছিলাম, কারণ বাসাতে আমার দুধ ছিল না, যার পরিবর্তে আমি কিছুটা বাদাম দিয়েছি। আর বাদামটা এমনিতেও দিতে হয়, আপনি দুধ দিলেও দিতে হয়, না দিলেও দিতে হয়। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা বিরিয়ানিটা যতই বাসায় রান্না করে খাই না কেন, আমাদের কাছে কেন যেন হোটেলের বিরিয়ানিটাই একটু বেশি মজা লাগে। যাই হোক, আমি বিরিয়ানির মাংসটা কিন্তু ম্যারিনেট করে রেখে এদিকে আমি কিছুটা খানিকটা পেঁয়াজ আমি সেটা একটু বাদামি কালার করে ভেজে নিয়ে দেন আমি এখন এখানে চালগুলো দিয়ে দিয়েছি। চালগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব। অনেকেই রান্না করে কাঁচা চালটা দিয়ে দেয়, ভাজে না, যার কাছে যেমন পছন্দ। তবে আমার কাছে মনে হয় চালটা একটু ভেজে নিলে ভাতটা ভেঙে যায় না, আর খেতেও অনেকটা বেশি ভালো লাগে। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে এখন আমার নিজের হাতে একটা সংসার, নিজের মতন করে সংসারটা সাজিয়ে গুছিয়ে নিজের মতন করে পরিচালনা করছে। যখন যেটা মনে চায় তখন সেটা করছি। এমনও হয় যে মাঝরাতে আমার খিচুড়ি খেতে মন চাচ্ছে, আমি মাঝরাতে খিচুড়ি খাচ্ছি। আমার কাউকে কৈফিয়ত দেওয়ার সেই প্রয়োজনটুকু মনে হয় না। আমি সবসময় চাইতাম আমার নিজের একটা সংসার হোক, যেখানে কেউ খবরদারি করতে পারবেন না। তো আলহামদুলিল্লাহ আমার এখন নিজের মতন করে একটা সংসার হয়েছে, আমি নিজের মতন সেটাকে পরিচালনা করতে পারি। এটাই অনেক কিছু। জানেন, এমন একটা সময় ছিল যখন আমি আলু সেদ্ধ ভাতটা পর্যন্ত রান্না করতে পারতাম না। আমাকে অনেকেই অনেক বেশি কথা শোনাইছে, তবে যারা আমাকে বেশি কথা শোনাইছে তারা যেটা রান্না করতে না পারতো, তারা যেটা না পারে সেটা এখন আমি পারি। এটাই হয়তো বা প্রাকৃতিক নিয়ম। একটা কথা বলি, কেউ মাইন্ড করবেন না। আমি এমনও দেখেছি অনেকেই আছে 2 বাচ্চার মা হয়ে গেছে, 6-7 বছর সংসার করছে, অথচ কোনটার পর কোনটা রান্না করবে, কিভাবে রান্না করবে, কিভাবে সংসার পরিচালনা করবে সেই জ্ঞানটুকু তাদের মাথায় নাই। কথা বলতে বলতে কিন্তু আমি মাংসটা রান্না করে নিয়েছি, আর কিভাবে রান্না করেছি সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পেরেছেন। দেন এখানে আমি কিন্তু চালটা দিয়ে দিয়েছি। চালটা দিয়ে আমি 2-3 মিনিটের মতন একটু কষিয়ে তারপর আমি এখানে পানি দিয়েছি। আর পানিটা কিন্তু পরিমাণ মতোই দিতে হয়। বিরিয়ানিতে আপনি যতটুকু পরিমাণ পানি দরকার ততটুকু যদি পারফেক্টলি ভাবে দিতে পারেন, তাহলেই কিন্তু ভাতটা অনেক বেশি ঝুরঝুরে আর সুন্দর হবে। পানিটা দেওয়ার পর আমি এখানে 1 চামচ ঘি দিয়েছিলাম, সেটা হয়তো স্কিপ হয়ে গিয়েছে। আর আমি এখানে কিশমিশ আর একটু চিনি দিয়েছি। চিনি দেওয়ার কারণে ভাতটা হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে। পানি দেওয়ার পর আমি ঢেকে পাক্কা 40 মিনিট আমি রান্না করে নিয়েছি দমে, একদম লো আছে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে রান্নাটা কতটা সুন্দর এবং পারফেক্টলি হয়েছে। ভাতগুলো কতটা একদম সফট, যতটা প্রয়োজন ঠিক ততটাই হয়েছে। আমি জানি না আসলে আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পারতেছেন, তবে সত্যি বলতে একদম পারফেক্ট ভাবেই রান্না হয়েছিল। মাংসগুলো ভেজে নেওয়ার কারণে কিন্তু একদমই মাংস ভেঙে যায়নি, আর মাংস একদম ভেতর থেকে পর্যন্ত কুক হয়ে গিয়েছিল, পুরোটাই সফট ছিল। তো এই ছিল আমার আজকের একদম সাদামাটা বিরিয়ানি রান্না করা। আপনারাও কিন্তু চাইলেও কোনো ঝামেলা ছাড়াই একদম সহজেই এভাবে ঘরে বসে বিরিয়ানি রান্না করতে পারেন, একদম হুট। আজকের ভিডিও এই পর্যন্ত, আবারও পরের কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।